এভরিওয়ান, আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব একটা পার্স ট্রি আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, পার্স ট্রি কি, আমাদের কেন পার্স ট্রি দরকার হয় এগুলো সম্পর্কে, এবং পার্স ট্রির টাইপ কি। ঠিক আছে, আজকের এই ভিডিও লেকচার দেখার পরে আমাদের মনে হয় না যে আর কোনো ক্লাস লাগবে পার্স ট্রি এক্সট্রা করে জানার জন্য, কারণ আমাদের হচ্ছে আজকের ক্লাসে মোটামুটি সব ধরনের টপিক আমরা আজকে কাভার করব। সো আর কথা না বলে আমরা শুরু করি। সো এখানে আমরা বলতেছি এ পার্স ট্রি ইজ এ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এটি কি একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার that represents the derivation of a string from a context free grammar। তার মানে ওই যে আমরা সিএফডি থেকে কি করছিলাম, সিএফডি থেকে আমরা হচ্ছে আরএমডি ইউজ করে ডিরাইভ করতাম, তারপরে এলএমডি ইউজ করে ডিরাইভ করতাম, তাই না? সেই যে আরএমডি এলএমডি ইউজ করে যে আমরা ডিরাইভ করতাম লাইন বাই লাইন, ওইটাকেই আমরা হচ্ছে হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচারের মতো যদি আমরা করে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে ভিজুয়ালাইজেশনে আমাদের সুবিধা হয়, বা আদার যে আমাদের কাজগুলো আছে এটা প্রসেসিং, ফার্দার প্রসেসিং এর জন্য এগুলোতে সুবিধা হয়। সো দ্যাট আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে পার্স ট্রি ইউজ করি। ঠিক আছে, সো পার্স ট্রিকে আমরা কয়েকভাবে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। যেমন হচ্ছে এখানে আমাদের কি দিয়ে আছে, এইটাকে যদি আমরা পার্স ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমরা এটাকে কিন্তু ডিরেক্টলি একটা পার্স ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতেছি। হ্যাঁ, সো কারণ এটা একটা খুবই সিম্পল একটা গ্রামার, বাট একটু বড় টাইপের কোনো স্ট্রিং যদি দেয়, একটা একটু আরেকটু কমপ্লেক্স টাইপের যদি একটু গ্রামার দেয়, তখন কিন্তু আমরা ডিরেক্ট আমরা পার্স ট্রি জেনারেট করতে পারবো না, তখন আমরা অন্য অ্যাপ্রোচ ইউজ করবো। আপাতত আমরা এই পার্স ট্রিটাকে একটু জেনারেট করার চেষ্টা করি। ওকে, তাহলে এই পার্স ট্রিটাকে যদি আমরা হচ্ছে জেনারেট করার চেষ্টা করি, আমাদের এখানে সবকিছু সেম থাকে, যে আমরা এস, এই যে স্টার্টিং স্টেট এস এখান থেকে শুরু করব। তাহলে আমরা এখানে শুরু করি, আমরা এখানে হচ্ছে এস ধরে নিচ্ছি। এস হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, তাহলে এস হচ্ছে আমাদের কি হবে, আমাদের যে পার্স ট্রি হবে সেই পার্স ট্রির নোড হবে হচ্ছে আমাদের, রুট নোড হবে হচ্ছে আমাদের এস। এস থেকে আমরা কি কি ডিরাইভ করতে পারতেছি, এক্স এবং ওয়াই। তাহলে এস এর হচ্ছে লেফট সাইডে যাবে হচ্ছে এক্স, এবং আরেক সাইডে যাবে হচ্ছে আমাদের ওয়াই। একটু পরে আমরা ইন ডিটেলসে জানবো। দেন হচ্ছে এক্স কে আমরা কি করতে পারি, এক্স কে আবার আমরা ভাঙাইতে পারি না, এক্স এক্স ওয়াই। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কোনটা নিব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, যে আমরা আমরা তো জানি যে হচ্ছে এক্স কে আমরা যে কোনো একটাতে, এই চিহ্ন মানে কি হয়, এটা নিতে পারবো অথবা এটা নিতে পারবো, তাই না? তো এখন কোনটা নিব, কোনটা নিলে আমার হবে, সেটা জানার জন্য আমাদের কিসের সাহায্য নিতে হয় অ্যাকচুয়ালি, সেটা জানার জন্য আমাদের এই আরএমডি অথবা এলএমডির সাহায্য নেওয়া লাগে। সো ইন দিস কেস যেহেতু এটা খুবই একটা সিম্পল গ্রামার, সো এই এবং খুবই একটা ছোট স্ট্রিং বানাতে হচ্ছে, আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এটার শুরুতে এক্স থাকতে হবে, সো দ্যাট আমরা এখানে এ স্ট্রিংটাকে, এই পার্টটাকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ এক্স থেকে একটা স্মল এক্স এবং একটা আমাদের ক্যাপিটাল এক্স জেনারেট করলাম আমরা। এখন এটাকে তো আর আমরা কি করতে পারবো না, এটাকে আর এক্সপ্যান্ড করতে পারবো না, কারণ এটা স্মল এক্স বা টার্মিনাল হয়ে গেছে। এইটা আমাদের কি আছে, স্টিল নাও ভেরিয়েবল আছে। তাহলে এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করতে যাই, আমাদের আরেকটা কি লাগবে, আরেকটা এক্স লাগবে না? তাহলে এটাকে যখন এক্সপ্যান্ড করতে যাব, তখন এগেইন আমরা কি লিখবো, এখানে একটা এক্স লিখবো, এটাকে আমরা আরেকটা এক্স লিখবো। ফাইন, এখন আমরা দুইটা এক্স শেষ করছি, এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ওয়াই। সো ওয়াই কে যখন আমি পেতে যাচ্ছি, তখন আমাদের কি করতে হবে, এই এক্স থেকে আমি কি ওয়াই কে আনতে পারবো? অ্যান্সার হচ্ছে না। এক্স থেকে আমি সর্বোচ্চ গেলে কাকে নিয়ে আসতে পারবো, ক্যাপিটাল ওয়াই কে নিয়ে আসতে পারবো। সো ক্যাপিটাল ওয়াই কে আমরা নিয়ে আসি, এবং ক্যাপিটাল ওয়াই আমাদের কাকে নিয়ে আসতে পারবে, ওয়াই ওয়াই কে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তার মানে আমরা কি করতে পারতেছি, একটা কিন্তু নিয়ে আসতে পারতেছি, এক সাইডে যাবে ওয়াই আর এক সাইডে যাবে কি আমাদের বড় হাতের ওয়াই। ওকে, সো এই ওয়াইটা এখন আমাদের দেখতে হবে, এক্স এক্স ওয়াই হয়ে গেছে, এই যে এক্স এক্স ওয়াই হয়ে গেছে, এখন আমার ওয়াই এক্স বাকি আছে। ওকে, তাহলে আমাদের এই ওয়াইটা কি আমাদের হচ্ছে কোনো ইয়েকে নিয়ে আসতে পারতেছে, কোনো এই ওয়াইটা কি আমাদের হচ্ছে কোনো ওয়াইকে নিয়ে আসতে পারতেছে? অ্যান্সার হচ্ছে পারতেছে। এই যে এই ওয়াইটা আমাদের একটা ওয়াইকে নিয়ে আসতে পারতেছে। সো আমাদের এখানে কি লিখবো, আমরা এখানে লিখতেছি ওয়াই ওয়াই। ওকে, আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এখানে আমাদের গিভেন স্ট্রিংটা একটু চেঞ্জ আছে, গিভেন স্ট্রিং অনুযায়ী আমাদের এটা হচ্ছে স্মল ওয়াই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্মল ওয়াই। সো আমাদের এই জায়গায় থেকে আমাদের একটু আমাদের কারেক্ট করে নিতে হবে, যে এইখান থেকে, সরি ফর দ্য ইরর। আচ্ছা, সো এখানে আমাদের এক্স আছে, এই এক্সটা থেকে আমরা কি করতে পারতেছি, এক্স এক্স এবং ওয়াই, এবং আমাদের এক্স এক্স হয়ে গেছে, আমাদের লাগবে কি, আমাদের স্ট্রিং এ লাগতেছে হচ্ছে একটা ওয়াই কে। সো আমরা এই ওয়াইটাকে যখন এইখানের সাথে কানেক্ট করতেছি, শুধুমাত্র এই ওয়াইটাকে নিচ্ছি আমরা। আমাদের এভাবে টান না দিলে হয়, আমাদের হচ্ছে এখানে একটা টান দিচ্ছি, আমরা একটা স্মল ওয়াই পেয়ে গেলাম। এখন আমাদের ডিরাইভ করা বাকি আছে কাকে, এইটাকে। সেটাকে যখন আমরা ডিরাইভ করবো, ওয়াইকে ডিরাইভ করলে আমরা পাচ্ছি কি, ওয়াই ওয়াই পাচ্ছি। তাহলে আমাদের লাগবে কি, একটা ওয়াই লাগবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এটাকে পিক করতেছি, তাহলে একটা হচ্ছে ওয়াই এবং আর একটা হচ্ছে,
ক্যাপিটাল ওয়াই। সো এই ক্যাপিটাল ওয়াইটাকে আমাদের আর কি লাগবে, এক্স এক্স ওয়াই ওয়াই হয়ে গেছে, এক্স এক্স ওয়াই ওয়াই হয়ে গেছে, একটা লাগবে এক্স। তাহলে এই ক্যাপিটাল ওয়াই থেকে আমরা কাকে ডিরাইভ করবো, এক্স কে। সো এই হচ্ছে আমাদের কি একটা পার্স ট্রি, যেটা আমাদের আমরা যে স্ট্রিংটা খুঁজতেছিলাম সেই স্ট্রিংটাকে জেনারেট করে দিল। যেহেতু এটা খুবই একটা সিম্পল একটা কি ছিল, সিম্পল একটা স্ট্রিং ছিল এবং সিম্পল একটা গ্রামার ছিল, সো দ্যাট এটা আমরা খুবই ইজিলি পেরে গেছি, তাই না? বাট আমাদের যখন একটু কমপ্লেক্স টাইপের জিনিসগুলো দেবে তখন কিন্তু আর আমরা এভাবে করতে পারবো না। ওকে, তখন আমাকে ওই যে আরএমডি এবং এলএমডির সাহায্য নিয়ে কাজগুলো করতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে থাকবে, সেই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা আরএমডি ইউজ করব। আরএমডি ইউজ করে প্রথমে কি করব, একটা সলিউশন বের করব, ডিরাইভ করব ওই ল্যাঙ্গুয়েজটাকে, ওই স্ট্রিংটাকে, দেন আমরা কনস্ট্রাক্ট করব কিভাবে। সো এই যে যে আমরা হোম টাস্কটা দিয়েছিলাম গত লেকচার ভিডিওতে, সেটা আমরা সলিউশন করছি লাস্ট ভিডিওতে। সো এই সলিউশনটা যদি আমরা হচ্ছে দেখে থাকি, আমরা দেখব যে হচ্ছে এটা একটা ফলোইং গ্রামার, যেটা গিভেন দেওয়া আছে। এই গিভেন গ্রামারটাতে আমাদের কি আছে, যে এই গিভেন গ্রামারটাতে আমাদের বলছে এই গিভেন গ্রামারটা থেকে এটাকে জেনারেট করতে, এবং এটা কিন্তু আমরা গত লেকচার ভিডিওতে কভার করছিলাম। তাহলে এইটাকে যদি আমরা এলএমডি ইউজ করে যদি কনস্ট্রাক্ট করি, তাহলে আমাদের কি কি এরকম আসতো, আমাদের আসতো হচ্ছে এই যে এইটা, তাই না? যদি আমরা লেফট মোস্ট ডেরিভেশন ট্রি ইউজ করে এটাকে ডিরাইভ করতাম ওই গিভেন ল্যাঙ্গুয়েজটাকে, তাহলে আমাদের চিত্রটা আসতো এরকম। ঠিক আছে, এরকম আমাদের লেখা লাগতো। সো এলএমডির থ্রুতে আমরা এটাকে অ্যাচিভ করছি। সো এটাকে আমরা পার্স ট্রিতে কিভাবে দেখাবো সেটা আমাদের দেখতে হবে। ওকে, তাহলে আমাদের দুই টাইপের পার্স ট্রি আছে, একটাকে বলতেছি আমরা লেফট পার্স ট্রি, আর একটাকে বলতেছি আমরা রাইট পার্স ট্রি। আর লেফট পার্স ট্রি যেটা আছে, লেফট পার্স ট্রি তৈরি করার জন্য আমাদের এলএমডির সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা পার্স ট্রি বানাচ্ছি। এই পার্স ট্রিটা অ্যাকচুয়ালি কি হবে, যে এইখানে আমরা এস থেকে শুরু করতেছি এবং এস থেকে আমরা কি কি পাইছি, বি পাইছি একটা, এ পাইছি একটা। তাহলে আমরা এখানে বি দিচ্ছি, এখানে আমরা কি দিচ্ছি, একটা এ দিচ্ছি। ওকে, আমাদের নন টার্মিনাল কোনটা, নন টার্মিনাল হচ্ছে এটা। তাহলে এটা আগে প্রথমে এক্সপ্যান্ড হবে, যেহেতু এদিক থেকে লেফট পার্সটি, তাহলে লেফট সাইড থেকে নন টার্মিনাল হচ্ছে এটা, এটা আগে এক্সপ্যান্ড করতে হবে। এই একে যখন আমরা এক্সপ্যান্ড করব, তখন আমাদের কি আসতেছে, যে এখানে আমরা একটা ভুল লিখছি, এস এটা হবে না এরকম, এখানে হচ্ছে এ হবে সম্ভবত, হ্যাঁ এ। ঠিক আছে, তাহলে এ এ থেকে আমাদের কি আসতেছে, তিনটা জিনিস আসতেছে, বি এ এ, বি এ এ। ফাইন, এখন আমাদের লেফট মোস্ট কি আছে, লেফট মোস্ট আছে এ, এই এ। তাহলে এখন আমরা কি করব, এই এটাকে সলভ করব, তাই তো? এই এটাকে যখন আমি সলভ করতে যাচ্ছি, তখন আমাকে কি লিখতে হবে, এটাকে যখন আমি সলভ করতে যাচ্ছি আমাদের লিখতে হবে হচ্ছে এই প্রোডাকশন রুলটা। এ থেকে আমরা কি কি ডিরাইভ করছি, একটা এ একটা এস। ফাইন, তাহলে আমরা বিবি এ পেয়ে গেলাম। এখন আমাদের লেফট মোস্টে কি আছে, এই দুইটার মধ্যে থেকে এটা তো ডিরাইভ হয়ে গেছে, এই দুইটার মধ্যে লেফট মোস্ট আছে এ এসটা। এসটাকে আমি কি করবো, ডিরাইভ করবো। এসটাকে ডিরাইভ করলে আমাদের কি আসতেছে, এবি আসতেছে, এই যে এবি, এস ডিরাইভস এবি। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, এস এর এক সাইডে যাবে এ, এক সাইডে যাবে হচ্ছে ক্যাপিটাল বি। ফাইন, ক্যাপিটাল বি আমরা নিলাম, এ গেল এবং ক্যাপিটাল বি গেল। এখন আমরা কাকে ডিরাইভ করতেছি, ইন দিস কেস আমরা হচ্ছে এখানে আমি একটু ভুল লিখতেছি, সেটা হচ্ছে বি কে আমরা হচ্ছে কি করছি, বি কে সরাই দিয়ে আমরা বি এর বদলে এবিবি লিখছি। ওকে, বি থেকে আমরা এবিবি লিখছি। তাহলে এ বি থেকে আমরা কি করব, এ বি থেকে আমরা হচ্ছে এ বি বি লিখবো। ফাইন, আমরা লিখতে পারি এটা, তাই না? তারপরে স্টেজে আমরা কি করছি, এখানে আমরা আবার হচ্ছে আমরা কি লিখছি, এই একটা বি সরাই দিয়ে এই বি থেকে আমরা ডিরাইভ করছি বি ডিরাইভস বিএস। ওকে, তাহলে এই বি থেকে আমরা কি ডিরাইভ করছি, বি ডিরাইভস স্মল বি ক্যাপিটাল এস, স্মল বি ক্যাপিটাল এস। ফাইন, এখন আমরা কি করছি, এই যে এখানকার এসটাকে আমরা ডিরাইভ করছি। এই কারণ কি, কারণ হচ্ছে আমাদের লেফট মোস্টে কি আছে, এস আছে, তারপর বি আছে, তারপর এ আছে, তাই না? তাহলে এটাকে আমরা এখন ডিরাইভ করতেছি। এইটাকে যদি আমরা ডিরাইভ করি, আমরা দুইটা পাই, একটা পাই হচ্ছে বি এবং একটা পাই কি, একটা পাই হচ্ছে আমাদের এ। ওকে, এটাকে ডিরাইভ করলে বি পাই আগে, তারপরে পাই এ। এখন আমরা দেখতে লাগবে এরকম। হ্যাঁ, আর এখন আমরা কোনটাকে হচ্ছে এক্সপ্যান্ড করব, আমরা এক্সপ্যান্ড করব হচ্ছে বি কে, রাইট? আমরা বি কে এক্সপ্যান্ড করব এবং বি কে এক্সপ্যান্ড করি যদি আমরা, আচ্ছা বি কে এক্সপ্যান্ড করব কি, এস বি, আচ্ছা বি কে না, আমরা এখানে এ কে এক্সপ্যান্ড করব, তাই না? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এই যে এটাকে এক্সপ্যান্ড করছি, সো দ্যাট আমরা এখানে লিখতেছি যে এই এ থেকে আমরা লিখছি হচ্ছে একটা সিঙ্গেল এ। ফাইন, এখন আমাদের লেফট মোস্টে কি আছে, বি আছে। এখন আমাদের এই বিটাকে কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। সো এই বিটাকে এবং এই এটাকে এখন আমাদের বাকি আছে, এই যে স্টেজে বি একটা বাকি আছে, এ একটা বাকি আছে। সো এই বিটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, আমরা কি লিখবো, এই বি কে আমরা এক্সপ্যান্ড করি, যে এখানে লিখছি বি এর পরিবর্তে বি, তাহলে বি এক্সপ্যান্ড করে আমরা লিখতেছি বি, বি থেকে বি। ফাইন,
এখন আমাদের বাকি আছে কি, লেফট মোস্ট হচ্ছে এ, একটা বাকি আছে। সো এটাকে আমরা কি করছি, একটা এ দ্বারা রিপ্লেস করে দিছি। এখন আমরা এই পার্স ট্রিটা যদি একটু খেয়াল করি, এই পার্স ট্রিতে আমরা যদি হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যদি ঘুরি, তাহলে দেখবো যে এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা কিন্তু আমরা জেনারেট হয়ে গেছে। কিভাবে, যে আমরা হচ্ছে এই যে প্রথমে বি ছিল, বি পাইছি, বি পাইছি, বি বি এ, তিনটা এ, তিনটা এ, তারপরে দুইটা বি পাওয়ার করছে, দুইটা বি পাইছি, আবার একটা এ পাইছি, একটা এ পাইছি, আবার একটা বি পাওয়ার কথা, এই যে একটা বি পাইছি, এবং আমরা এইভাবে ঘুরে এসে আবার একটা এ পাইছি, এবং আমরা আবার আগের জায়গাতে ফিরে আসছি। সো আমরা একটা লেফট পার্স ট্রি ইউজ করে কি করলাম, যে গিভেন স্ট্রিংটা ছিল সেটাকে জেনারেট করে ফেললাম। তাহলে আমাদের এলএমডি থেকে আমরা কি করতেছি, এলএমডি থেকে আমরা একটা লেফট পার্স ট্রি তৈরি করতেছি, এবং এখানে আমরা কি করছি, এখানে আমরা টপ ডাউন অ্যাপ্রোচকে ফলো করছি। কিভাবে, এই যে টপ থেকে আমরা কি করছি, আস্তে আস্তে ডাউনের দিকে গেছি না, সো এটাকে আমরা বলতেছি টপ ডাউন অ্যাপ্রোচ। তাহলে টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কি করি, এলএমডি থেকে একটা লেফট পার্স ট্রি জেনারেট করি। তাহলে এখন হচ্ছে আমরা যদি এর ক্ষেত্রে দেখি, একটা হচ্ছে আরএমডির ক্ষেত্রে দেখি, আরএমডির ক্ষেত্রে আমরা কি করতেছি, আর আরএমডির ক্ষেত্রে আমরা হচ্ছে একটা রাইট পার্স ট্রি তৈরি করতেছি আরএমডি থেকে। এটা কিভাবে করতেছি, এগেইন এখানে হচ্ছে আমাদের কি এস আছে, এস থেকে আমাদের দুইটা শাখা প্রশাখা বের হচ্ছে, বি একটা আর একটা হচ্ছে এ। ফাইন, এস থেকে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এ। তাহলে এখানে আমরা এক্সপ্যান্ড করব কোনটাকে, এ কে, কারণ এ হচ্ছে এখানে কি আমাদের রাইট মোস্ট এলিমেন্ট, তাই তো। তাহলে এ কে যদি আমরা এখানে এক্সপ্যান্ড করি, তাহলে আমাদের এখানে কি আসবে রেজাল্ট, এখানে রেজাল্ট আসবে আমাদের তিনটা। কি কি, আমাদের হচ্ছে আচ্ছা এখানে আমি ভুল লিখছি কেন এত, আচ্ছা এখানে হচ্ছে আমরা এ লিখতেছি, এ থেকে আমাদের হচ্ছে এক্সপ্যান্ড করলে আমরা আসতেছে তিনটা, বি এ এ। সরি, এগুলো একটু ভুল আছে, আমি কারেক্ট করে নিচ্ছি সময়ের সাথে সাথে। এ এ, ফাইন। তাহলে বি এ এ, তাহলে এই যে বি এ এ, এখন আমরা কোনটাকে এক্সপ্যান্ড করব, আমরা এক্সপ্যান্ড করব কিন্তু রাইট মোস্ট যে এ আছে এটাকে, ঠিক আছে। এই যে এ এক্সপ্যান্ডস এ, তাহলে এ কে আমরা কি দ্বারা রিপ্লেস করে দিব, এ দ্বারা। সো আমরা এটা থেকে কি লিখতেছি, এ। ফাইন, এখন আমাদের নন টার্মিনাল কি আছে, এটা বাকি আছে, তাই না। তাহলে এর পরের স্টেপে আমরা কি করব, এটাকে এক্সপ্যান্ড করব। তাহলে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, এটাকে আমরা কি দ্বারা এক্সপ্যান্ড করছি, এটাতে আমরা লিখছি দুইটা জিনিস, একটা লিখছি হচ্ছে এ, আরেকটা আমরা কি লিখছি, একটা লিখছি হচ্ছে এস, তাই তো। একটা লিখছি এ, একটা লিখছি এস। তাহলে এখানে আমরা কি করব, এখন আমাদের লেফট মোস্ট কে আছে, রাইট মোস্ট কে আছে, এ এসটা আছে। তাহলে এসটাকে যদি আমরা ডিরাইভ করি, আমরা কি লিখতে পারি, এস এর বদলে এ বি, আমরা এ বি, এ এবং হচ্ছে ক্যাপিটাল বি, এবং আমাদের এখানে একটাই বাকি আছে এইটা, এবং এটাই রাইট মোস্ট, তাই না। তাহলে বি বি পেলে আমরা কি করব, বি পেলে আমরা হচ্ছে এ ডাবল বি দ্বারা রিপ্লেস করে দিব, এ ডাবল বি দ্বারা এ, বি বি দ্বারা, দেন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যাই, যে এইখানে আমাদের বি পাচ্ছি আমরা, এখানে রাইট মোস্টে কোন বিটা আছে, এ বিটা আছে, তাই না। তো এই বিটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করে দিব, বি পেলে আমরা এটাকে বি দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে এখানে আমরা লিখতেছি বি পে, বি দ্বারা রিপ্লেস করে দিলাম। তারপর আমরা আবার একটা বি আছে আমাদের রাইট মোস্ট থেকে, এটা আমাদের রাইট মোস্ট বি, যেহেতু এটা ডিরাইভ করা হয়ে গেছে, এটা একটাই বাকি আছে, এটা রাইট মোস্ট। তাহলে এটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করে দিব, বিএস। তাহলে এই বি থেকে দুইটা শাখা প্রশাখা বের হবে, একটাকে বলবো ছোট হাতের বি, আর একটাকে বলবো হচ্ছে এস। তাহলে এখন আমরা এস এর কাছে আসছি, এস থেকে আমরা কি করব, একটা ছোট হাতের বি এক্সপ্যান্ড করব, আর একটা ক্যাপিটাল এ এক্সপ্যান্ড করব, করে ফেললাম। এখন আমরা কি করব, এই যে এই এ থেকে আমরা হচ্ছে একটা স্মল এ এক্সপ্যান্ড করব। সো আমাদের এখানে কিন্তু কি হয়ে গেল, এখানে আমরা শেষ করে ফেললাম, তাই না। সো এইখানে এখন আমরা দেখতেছি কি, যে এখন আমরা দেখি এই স্ট্রিংটা আমরা পাচ্ছি কিনা। ওকে, তাহলে এই স্ট্রিংটা আমরা পাচ্ছি কিনা, এটা কিভাবে দেখব, যে আমরা প্রথমে হচ্ছে এই বিতে খেয়াল করি, বি, বি এর পরে বি আছে, তারপরে তিনটা এ আছে, আবার দুইটা বি আছে, দুইটা বি এর পরে একটা এ আছে, এই যে এখানে একটা এ আছে, এর পরে আমাদের এখানে আবার একটা বি আছে, এবং এখানে একটা এ হয়ে শেষ হয়ে গেছে। সো এই যে আমাদের যে গিভেন স্ট্রিংটা ছিল, সেই গিভেন স্ট্রিংটা কিন্তু আমরা এই যে রাইট পার্স ট্রির মাধ্যমে কি করলাম, অ্যাচিভ করে ফেললাম, ঠিক আছে। তাহলে রাইট পার্স ট্রি আমাদের কিভাবে জেনারেট করতে হচ্ছে, প্রথমে একটা আরএমডি লাগতেছে, রাইট মোস্ট ডেরিভেশন, সেই আরএমডি থেকে কিন্তু আমরা তার ট্রানজিশন ফাংশনস না সরি, তার এই যে সেট অফ রুলস যেগুলো আছে, প্রোডাকশন রুলসকে ফলো করে করে কিন্তু আমরা একটা পার্স ট্রি জেনারেট করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন যে কোনো টাইপের পার্স ট্রি জেনারেট করতে পারবো। তো এই পার্স ট্রি আমরা জেনারেট করে আমরা সামনের দিকে দেখবো যে একটা গ্রামার সেটাকে অ্যাম্বিজিয়াস নাকি না, সেটা কিন্তু পার্স ট্রি এর মাধ্যমে যাচাই করতে হয়। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো একটা গ্রামার সেটাকে অ্যাম্বিগিয়াস নাকি না সেটা কিভাবে চেক করতে হয়। ওকে, আর আপনাদের হচ্ছে একটা হোম টাস্ক দেই আমি, যে গত লেকচার ভিডিওতে আমরা যেগুলো যেগুলো এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলগুলো থেকে কিন্তু আমরা কি করছি, যে হচ্ছে এলএমডি আরএমডি তৈরি করছিলাম, তাই না। তো ওই এলএমডি আরএমডি তৈরি করার যে এক্সাম্পল ছিল, ওইগুলো থেকে আমরা হচ্ছে রাইট পার্স ট্রি এবং লেফট পার্স ট্রি তৈরি করব, তৈরি করে হচ্ছে আমরা লিখবো পার্সি। আর যদি হচ্ছে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো জিনিসটা কভার করে দেওয়ার।
আছে। সো এটা হচ্ছে আমাদের পার্স ট্রি থেকে যা কিছু ছিল সবকিছু। তো পরবর্তী ক্লাসে আমরা দেখা করবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।